ঠিক আছে, আমরা আজকে একটু বিভিন্ন টপিক নিয়ে এখানে মিসেলেনিয়াস বিভিন্ন বিষয় যেটাকে বলা হয় মিসেলেনিয়াস বিবিধ লেসন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখি হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট মানে আমরা যখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি কেমন হয়, কোনো কিছু করলে কেমন হয়। হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট পরে যে একটা ভার্ব থাকবে সেটা এনজি হয়ে যায়। হাউ অ্যাবাউট ভার্বটাকে এনজি করে দেব। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংলিশ শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং দেয়ার, সেখানে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট সুইমিং, সাঁতার কাটলে কেমন হয়। হাউ অ্যাবাউট টকিং নাও, এখন কথা বললে কেমন হয়। যখন আমরা মানে কারো থেকে কোনো কিছু সাজেশন জানতে চাইবো, কোনো কিছু জানতে চাইবো, এটা করলে কেমন হয়, ওইটা করলে কেমন হয়, ঘুমাইলে কেমন হয়, কথা বললে কেমন হয়, আগামী সপ্তাহে কক্সবাজার গেলে কেমন হয়, যখন আমরা কোনো কিছু এভাবে জানতে চাবো তখন আমরা হাউ অ্যাবাউট ইউজ করবো। হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট ইউজ করবো। এরপরে যখন আমরা এটাকে নেগেটিভ করে দিব, আগামী সপ্তাহে কক্সবাজার না গেলে কেমন হয়, এখন কথা না বললে কেমন হয়, হাউ অ্যাবাউট নট। অ্যাবাউট এর পর নট ইউজ করবো, নেগেটিভ হয়ে যাবে। যেমন হাউ অ্যাবাউট নট টকিং নাও, এখন কথা না বললে কেমন হয়। বলতেছেন আমি খুব অসুস্থ, এখন কথা না বললে কেমন, হাউ অ্যাবাউট নট টকিং নাও, আই এম সিক। হাউ অ্যাবাউট নট গোয়িং দেয়ার, সেখানে না গেলে কেমন হয়। তাহলে কোনো কিছু করলে কেমন হয়, কোনো কিছু না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট নট। ফিল লাইক, কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে বা ইচ্ছে করছে বা কিছু করে, কোনো কিছু করতে ইচ্ছে করছে। কারো কোনো কিছু, কারো মানে সাবজেক্ট, কারোর সাথে ফিল হয়, কারোর সাথে ফিলস হয় সাবজেক্ট অনুসারে। থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ফিলস হবে। এরপর লাইক থাকবে, ফিল লাইক অথবা ফিলস লাইক, এটা দুইটা জমজ। ফিল লাইক, কোন কাজটা করতে ইচ্ছে হচ্ছে, ইচ্ছে করছে, ওটাকে আইএনজি করে দিব। কোনো কিছু করতে ইচ্ছে করছে, সাবজেক্ট ফিল লাইক, সাবজেক্ট ফিল লাইক, ওই কাজটা। আমরা এখন এক্সাম্পলে যাই। আই ফিল লাইক স্লিপিং নাও, আমার এখন ঘুমাইতে ইচ্ছে করছে। এখানে বললো সাবজেক্ট, ফিল অথবা ফিলস, লাইক থাকবে। নেগেটিভে ডোন্ট ফিল, ডাজেন্ট। টেন্স পড়ছি না আমরা, টেন্সের মতো আর কি। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করতেছে। আই ফিল লাইক টকিং উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ওয়াচিং আ মুভি, আমার এখন টিভি দেখতে ইচ্ছে করছে, একটা নাটক দেখতে ইচ্ছে করছে, ঝগড়া করতে ইচ্ছে করছে, কফি খেতে ইচ্ছে করছে, ঘুমাইতে ইচ্ছে করছে। কোনো কিছু করতে ইচ্ছে করছে, ফিল লাইক। কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে, ফিল লাইক। ইচ্ছে করছে না, ডোন্ট ফিল লাইক অথবা ডাজেন্ট ফিল লাইক। ডোন্ট অথবা ডাজেন্ট ফিল লাইক। প্রশ্ন করতে এভাবে করতে। এখানে নিচে আছে, আমরা দেখাচ্ছি, দেখেন। আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে ইচ্ছে করছে। আই ডোন্ট ফিল লাইক গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে ইচ্ছে করছে না। ডু আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমার কি সেখানে যেতে ইচ্ছে করছে। ডোন্ট আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমার কি সেখানে যেতে ইচ্ছে করছে না। ওয়াই ডু আই ফিল লাইক গোয়িং দেয়ার, কেন আমার সেখানে যেতে ইচ্ছে করছে। ওয়াই ডোন্ট আই ফিল লাইক গোয়িং দেয়ার, কেন আমার সেখানে যেতে ইচ্ছে করছে না। তো কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক। অথবা ফিলস, ফিলস হি ফিলস লাইক গোয়িং দেয়ার, তার সেখানে যেতে ইচ্ছে করছে। হি ডাজ নট, কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট, কারোর সাথে ফিল, কারোর সাথে ফিলস। টেন্স, আই ফিল, আই ডোন্ট ফিল, হি ফিলস, হি ডাজেন্ট ফিল। লাইকটা থাকবে, এটা তাদের ফিলের সাথে কানেক্টেড। কোনো কিছু করতে ইচ্ছে করছে, কোনো কিছু করতে, খাইতে ইচ্ছে, এখন আমার ঘুমাইতে ইচ্ছে করতেছে, কথা বলতে ইচ্ছে করছে, তখন ফিল দেখবে। নেগেটিভ ডোন্ট ফিল অথবা ডাজেন্ট ফিল। প্রশ্ন ডু, ডাজ। যেমন বলতেছি, তোমার কি এখন কফি খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক হ্যাভিং কফি নাও। তোমার কি এখন আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক টকিং উইথ মি। যদি বলি তার, ডাজ ই ফিল লাইক গোয়িং দেয়ার, তাকে সেখানে যেতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে জানতে চাচ্ছে। অতীতে কোনো কিছু করতে ইচ্ছে করেছিল, আমার কফি খেতে ইচ্ছে করেছিল, আমার একটা গান শুনতে ইচ্ছে করেছিল, ফিল হয়ে যাবে ফেল্ট, ফেল্ট। আই ফেল্ট লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করেছিল। আই ফেল্ট লাইক টকিং, আমার কথা বলতে ইচ্ছে করেছিল। আই ফেল্ট লাইক
স্লিপিং, আমার ঘুমাইতে ইচ্ছে করেছিল। আই ফেল্ট লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে ইচ্ছে করেছিল। তো কারো কোনো কিছু করতে ইচ্ছে করেছিল, কারো কোনো কিছু করতে ইচ্ছে করেছিল, তখন হবে ফেল্ট হয়ে যাবে সবার সাথে। এখন ইচ্ছে করে নাই ডিড নট হয়ে যাবে, আমার কথা বলতে ইচ্ছে করেনি, আমার কফি খেতে ইচ্ছে করেনি, তখন ডিড নট হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট। দেখেন, ডিড নট ফিল লাইক, ডিড নট ফিল লাইক, ডিড নট ফিল লাইক। প্রশ্ন করবো, তোমার কি কফি খেতে ইচ্ছে করেছিল? তোমার কি যেতে ইচ্ছে করেছিল? তোমার কি কথা বলতে ইচ্ছে করেছিল? করেছিল? কোনো কিছু করতে ইচ্ছে করেছিল? কোনো কিছু করতে ইচ্ছে করেছিল? ডিড দিয়ে প্রশ্ন করবো। নেগেটিভ, কোনো কিছু করতে ইচ্ছে করেনি। তখন দেখেন, আমরা এক্সাম্পলে যাচ্ছি। আই ফেল্ট লাইক গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে ইচ্ছে করেছিল। আই ডিড নট ফিল লাইক গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে ইচ্ছে করেনি। ডিড আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমাকে সেখানে যেতে ইচ্ছে করেছিল। ডিড নট আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমাকে সেখানে যেতে ইচ্ছে করেনি। ওয়াই ডিড আই ফিল লাইক গোয়িং দেয়ার, কারণ আমার সেখানে যেতে ইচ্ছে করেছিল। ওয়াই ডিড নট আই ফিল লাইক গোয়িং দেয়ার, কারণ আমার সেখানে যেতে ইচ্ছে করেনি। তাহলে কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে, ইচ্ছে করে, ইচ্ছে করেছিল, ফিল লাইক, ফেল্ট লাইক। ভবিষ্যতের ক্ষেত্রে, আমরা যখন ভবিষ্যতের ক্ষেত্রে কোনো কিছু বলবো, কোনো কিছু করতে ইচ্ছে করবে, উইল ফিল লাইক, উইল থাকবে, উইল। সোজা কথা হচ্ছে, টেন্স জানা থাকলে এটা, এই লেসনটা কিছুই একেবারে না। শুধু বাংলাটা মাথায় রাখবেন, কোনো কিছু করতে ইচ্ছে করছে। আপনি, আমাদের কত কিছু করতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, ঘুমাইতে ইচ্ছে করে, গান শুনতে ইচ্ছে করে, চা খেতে ইচ্ছে করে, ভাত খেতে ইচ্ছে করে, কাচ্চি খেতে ইচ্ছে করছে, বলতেছে আমার কাচ্চি খেতে ইচ্ছে করতেছে এখন, আমার এখন ইচ্ছে করছে কক্সবাজার যেতে, আমার এখন ইচ্ছে করছে এক কাপ কফি খাইতে। এই যে কোনো কিছু করতে ইচ্ছে করছে, ফিল লাইক, কোনো কিছু করতে ইচ্ছে করেছিল, ফেল্ট লাইক, কোনো কিছু করতে ইচ্ছে করবে, উইল ফিল লাইক, উইল ফিল লাইক। ভার্বটা যেটা, ভার্বটা হবে আইএনজি পড়া। কি হবে? ভার্বটা অবশ্যই আইএনজি করতে হবে। ফিল লাইকের পরে ভার্বটা আইএনজি হয়ে যাবে। আচ্ছা, গেল। বলেন ভবিষ্যতে, আই উইল ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করবে। আই ওন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করবে না। উইল আই ফিল লাইক গোয়িং, আমার কি যেতে ইচ্ছে করবে? ক- কেন আমার যেতে ইচ্ছে করবে? কোথায় আমার যেতে ইচ্ছে করবে? উইল ফিল লাইক। একটু দেখে নিবে কেমন। সাবজেক্ট বার পরিবর্তন করে প্র্যাকটিস করতে হবে। সাবজেক্ট বার পরিবর্তন, আই এর জায়গায় ইউ, ইউর জায়গায় হি। তার ইচ্ছে করছে, যদি বলি, তার এখন ঘুমাইতে ইচ্ছে করতেছে, তার এখন চা খেতে ইচ্ছে করছে, তখন সাবজেক্ট চেঞ্জ হয়ে আপনাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। এরপর, এরপরে দেখেন আরেকটা স্ট্রাকচার, হ্যাড বেটার অথবা উড রেদার। হ্যাড বেটার, উড রেদার, হ্যাড বেটার, উড রেদার, হ্যাড বেটার, উড রেদার। কোনো কিছু বলি না, এটার থেকে ওইটা করা উত্তম, বরং এটা করো, বরং সেটা করো, এটা শ্রেয়, ওইটা উত্তম, তোমার বরং এটা করা উচিত। তখন হ্যাড বেটার, উড রেদার, হ্যাড বেটার, উড রেদার। দেখেন, ইউ হ্যাড বেটার অথবা উড রেদার গো নাও, তোমার বরং এখন যাওয়া উচিত, তোমার বরং এখন খাওয়া উচিত, তোমার বরং এখন ঘুমানো উচিত। আমরা যদি এরকম বলে থাকি, তোমার বরং, তোমার শ্রেয় হবে এখন ঘুমান, কোনো কিছু আমরা এরকম বলে থাকলে, তখন হ্যাড বেটার, উড রেদার, হ্যাড বেটার, উড রেদার বলতে পারে। ইউ হ্যাড বেটার মিট দ্য প্রিন্সিপাল, তোমরা, উই হ্যাড বেটার, আমরা বরং পৃথিবীর সাথে দেখা করি, চলো। উই হ্যাড বেটার, উই হ্যাড মিট। জি, আপনাদের কি মনোযোগ আছে? শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যায়? জি, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে কোনো কিছু
বরং এটা করা উচিত, কোনো কিছু বরং সেটা করা উচিত, তখন আমরা এভাবে বলে থাকবো ইনশাআল্লাহ। হ্যাড বেটার, উড বেটার। আবার নেগেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন উই হ্যাড বেটার নট, হ্যাড বেটার নট, বেটার ফর নট ইজ হ্যাড বেটার নট। ইউ হ্যাড বেটার নট মিট মি টুমরো, তোমার বরং আজ আমার সাথে দেখা করা উচিত না, টুডে। আপনার হ্যাড বেটার নট গো টু স্কুল, বরং আপনার উচিত আজকে স্কুলে না যাওয়া, না যাওয়া উচিত। এটা দেখবেন কেমন, নট লিগেল। এরপর আমরা কোনো কিছু যখন বলে থাকি, কোনো কিছু না করে থাকতে পারি না, কোনো কিছু না করে থাকতে পারি না, না করে থাকা যায় না। কোনো কিছু না করে থাকতে পারি না, না করে থাকা যায় না, না করে থাকতে পারি না, না করে থাকা যায় না। তখন আমরা এভাবে বলতে পারি সাবজেক্ট ক্যান্ট বাট, ক্যান্ট বাট ভার্ব ওয়ান, অথবা ক্যান্ট হেল্প ভার্বটাকে এনজি করে দিই। কোনো কিছু আপনি না করে থাকতে পারেন, আপনি বললেন আমি স্মোক না করে থাকতে পারি না, আমি কফি না খেয়ে থাকতে পারি না, আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না, সে আমার সাথে কথা না বলে থাকতে পারে না। তখন এই যে বাট হবে যখন, ভার্ব ওয়ান হবে। ক্যান্ট বাট ভার্ব ওয়ান, ক্যান্ট হেল্প ভার্বটাকে এনজি করতে হবে। আমার এক্সাম্পলে যাচ্ছি। আই ক্যান্ট বাট রিসাইট দ্য হোলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত না করে থাকতে পারি। আই ক্যান্ট হেল্প রিসাইটিং দ্য হোলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত না করে থাকতে পারি। সেম কথা, বাট হলে রিসাইট ভার্ব ওয়ান, আর হেল্প হলে ভার্বটাকে এনজি করে দিতে হবে। দে ক্যান্ট বাট টক ইচ আদার, তারা একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারে না। উম, তারা একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারে না। দে ক্যানট, ক্যান্ট বাট টক টু ইচ আদার অথবা টক ইচ আদার। তো ক্যান্ট হেল্প টকিং ইচ আদার। আই ক্যান্ট বাট গো দেয়ার, আমি সেখানে না গিয়ে থাকতে পারি না। আই ক্যান্ট হেল্প গোয়িং দেয়ার, আমি সেখানে আগে থাকতে পারি না। এখন বলতেছেন আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না, আমি রাতের বেলায় কফি না খেয়ে থাকতে পারি না। তখন আমরা এগুলো বলতে পারি কারোর সাথে, মানে সাবজেক্ট যেটাই হোক এটাই হবে। বাট আসলে ভার্ব ওয়ান, হেল্প ইউজ করলে আপনি ভার্বটাকে এনজি করে দিবেন। কোনো কিছু না করে থাকতে পারি না। এখন আসেন অতীতে চলে যাচ্ছি। কোনো কিছু না করে থাকতে পারিনি, কোনো কিছু না করে থাকতে পারিনি, তখন কুডেন্ট হয়ে যাবে। কুডেন্ট, 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 কুডেন্ট। কোনো কিছু না করে থাকতে পারিনি, বলতেছেন আমি তার সাথে কথা না বলে থাকতে পারি, আই কুডেন্ট বাট টক উইথ হার, আমি তার সাথে দেখা না করে থাকতে পারি, আই কুডেন্ট হেল্প টকিং উইথ হার। কোনো কিছু না করে থাকতে পারিনি, না করে থাকতে পারিনি, তখন আমরা কুডেন্ট বার্ড দিব। কুডেন্ট বার্ড, কুডেন্ট হেল্প। নো সোনার হ্যাড, এটা একটা স্ট্রাকচার অ্যাডভান্সড, মানে কোনো কিছু করতে না করতে, কোনো কিছু কোনো কাজ করতে না করতে অন্য একটা কাজ হয়ে যাবে। নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড হি, দেখেন নো সোনার হ্যাড একসাথে, তারপরে সাবজেক্ট আসবে হি, বার্থিং, লার্ন ইংলিশ, দেন হি গট আ জব, মানে সে ইংলিশ শিখতে না শিখতে একটা চাকরি পাই গেছে। মানে কোনো কিছু ঘটতে না ঘটতে, হতে না হতে কোনো কিছু হয়ে যাওয়া। নো সোনার হ্যাড আই গন দেয়ার দেন জারিফ ওয়েন্ট আউট, আমি সেখানে যেতে না যেতে জারিফ বের হয়ে গেল। এটা দেখে নিবার। ডব্লিউএইচ ওয়ার্ড এর পরে টু, টু ফর বার ওয়ান, যেমন হাউ টু রাইট, কিভাবে লিখতে হয়, হাউ টু গো, কিভাবে যেতে হয়, হাউ টু কাম, ওয়েন টু কাম,
ওয়ার টু গো, কোথায় যেতে হয়, হোয়াট টু ডু, কি করতে হয়। যখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ডের পরে টু দিয়ে বার ওয়ান ইউজ করবো তখন মিনিং আসবে ওয়েন টু গো, ওয়েন টু কাম, ওয়ার টু গো, হোয়াট টু ডু, হোয়াট টু গো, কি করতে হয়, কি রান্না করতে হয়, এরকম। ভার্বের পরে যখন আইএনজি ইউজ করে দিবে বাক্য শুরু করতে, আপনি বলছেন ডুইং, গোয়িং, ইটিং, শুরু করলেন, তাহলে ডুইং দা ওয়ার্ক, কাজটা করিয়া আই উইল গো, গোয়িং অ্যাব্রোড আই উইল আর্ন মানি, ইটিং রাইস আই উইল কল ইউ, ড্রিঙ্কিং ওয়াটার আই উইল টেক রেস্ট, ওয়াকিং ইন দ্য পার্ক আই উইল কাম ব্যাক হোম। কোনো কিছু করে, কোনো কিছু করে, ডুইং কাজ করে, ইটিং খেয়ে, গোয়িং গিয়ে, এ সমস্ত কিছু করে বারটাকে এনজি করে দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এক্সাম্পল আছে গোয়িং হোম, বাসায় গিয়ে, হি টুক রেস্ট নিয়েছিল। লার্নিং ইংলিশ আই উইল গো টু কানাডা, ইংলিশ শিখে আমি কানাডায় যাব। ইটিং রাইস হি উইল কল ইউ, ভাত খেয়ে সে তোমাকে ফোন। তাহলে যখন আমরা সেন্টেন্স শুরু করলাম আইএনজি দিয়ে তখন আমরা এবার করতে পারি। এরপরে টু দিয়ে, টুর পরে একটা যখন ভার্ব আসবে এটাকে বলে ইনফিনিটিভ। টু, টু ডু করতে, টু ডু, টু গো যেতে, টু কাম আসতে, টু ইট খেতে, টু ড্রিঙ্ক পান করতে, টু সি দেখা করতে, টু শো দেখাইতে, টু নো জানতে। দেখেন আদিল ওয়ান্টস টু লার্ন ইংলিশ, আদিল ওয়ান্টস, আদিল চায়, টু লার্ন শিখতে, টু গো যেতে, টু ইট খেতে, টু মিট দেখা করতে, টু টক কথা বলতে। আই ওয়ান্ট টু মিট ইউ, টু মিট দেখা করতে, টু তে মিট দেখা করতে, টু গো যেতে, টু লার্ন শিখতে। যখন টু এর পরে বার হয় তখন তে হয়, কোনো কিছু করতে, খেতে, যেতে, আসতে, পড়তে, লিখতে, শিখতে, দেখা করতে, দেখাইতে, টু টু টু। এবারে দেখবেন প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে যখন ভার্ব হয় সেটা আইএনজি করে দিতে হয়। যেমন বাই ডুইং, ফর গোয়িং, ফর কামিং, ফর ইটিং, ফর লার্নিং, ফর স্লিপিং, ফর ইটিং, ফর টকিং। কোনো কিছু যখন প্রেপোজিশন আসবে প্রেপোজিশনের পরে ভার্বটাকে আইএনজি করতে হয়। ফর ডুইং, ফর বিফোর গোয়িং, বিফোর কামিং, আফটার গোয়িং, এরকম। আচ্ছা, যেমন এক্সাম্পল দেখেন, আই কাম টু জেবিএল এক্সপ্লোর ফর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্য। আফটার লার্নিং, আফটার প্রেপোজিশন, আফটার লার্নিং ইংলিশ at জেবিএল এক্সপ্লোর আই উইল গো টু ইউএস, ইউএসএ যাব। বিফোর গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পূর্বে প্লিজ ইনফর্ম মি, আমাকে ইনফর্ম করো। তাহলে প্রেপোজিশনের পরে যখন একটা বার পাবেন দেখেন আফটার লার্ন, লার্নিং হয়ে গেছে, বিফোর গো হয়ে গোয়িং হয়ে গেছে, তারপরে দেখেন ফর লার্ন হয়ে ফর লার্নিং হয়ে গেছে। প্রেপোজিশনের পরে বার বাসলে এটা এনজি করতে হয়। এরপরে দেখেন ইদার অর, হয় এটা না হয় ওটা, বলি না সে হয় এটা করেছে না হয় ওটা করেছে। দেখেন ইদার অর, হয় এটা না হয় ওটা। দেখেন শি ইজ ইদার নার্স অর আর ডক্টর, সে হয় একটা একজন নার্স অথবা একজন ডাক্তার। হয়তো পোশাক দেখে আপনার মনে হয়েছে সে হয়তো একজন নার্স অথবা একজন ডাক্তার। ইদার জারিফ অর নাইম, হয় জারিফ অথবা নাইম ব্রোক দ্য গ্লাস, হয় জারিফে ভাগছে অথবা নাইমে ভাগছে গ্লাস। আই উইল বাই ইদার আ কম্পিউটার অর আ ল্যাপটপ, আমি হয় একটা কম্পিউটার কিনবো অথবা একটা ল্যাপটপ। শি ইজ ইদার স্লিপিং অর ওয়াচিং টিভি, সে হয়তো ঘুমাচ্ছে না হয় টিভি দেখতেছে। তাহলে ইদার হয় এটা না হয় ওইটা, ইদার অর, ইদার অর, ইদার অর। ইদার আদিল অর আবরার, হয় আদিল অথবা আবরার উইল অ্যাটেন্ড দ্য পার্টি, আদিল অথবা আবরার যে কোনো একজন জয়েন করবে। উই ক্যান গো ইদার কক্সবাজার অর বান্দরবান, আমরা হয়তো অথবা হয়, হয় আমরা কক্সবাজার যাব না হয় আমরা বান্দরবান যাব। তাহলে ইদা অ। এখন আসেন নেগেটিভ করছি, নিদা, নট, অনেকে নাইদার বলে, অনেকে নিদার বলে, নিদা, নট, নিদার হি নর আই এম রেসপন্সিবল ফর দ্য মিস্টেক, এই ভুলের জন্য আমিও দায়ী না সেও না, মানে কেউ না। এখানে হয় একজন নয় ওইজন, হয় এটা না হয় ওইটা, হচ্ছে আমিও না সেও না, এটাও না সেটাও না। দেখেন নিদা
সামিয়া নর শাফিকা ওয়েন টু স্কুল। সামিও স্কুলে যায় নাই, শাফিকাও যায়নি। সামিয়া শাফিকা কেউ যায়নি। আই ওয়াজ গিভেন নিদার মানি নট ফুড, আমাকেও খাবারও দেয় নাই, টাকাও। হি ইজ নিদার রিচ নট পুয়ার, সে ধনীও না গরিব না, মাঝে। Like, এটাও না ওইটাও না, আর হচ্ছে এটা হয় এটা, না হয় ওইটা। ওকে, হি লাইকস নিদার টি নট কফি, সে চাও পছন্দ করে না, কফি পছন্দ করে না। নিদার নাইম নট জারিফ ওয়াজ এট দ্য ক্লাস, নাইমও ক্লাসে ছিল না, জারিফও ছিল না। ওকে, গেল। সবচেয়ে ভালো বা খারাপ দিক বলি না আমরা, সবচেয়ে ভালো, দ্য বেস্ট থিং অ্যাবাউট জেবিএল এক্সপ্লোর, দ্য ওর্স্ট থিং, দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই মোবাইল ফোন, দ্য ল্যাপটপ। উত্তম এবং ওর্স হলো খারাপ। তাহলে দেখেন, দ্য বেস্ট থিং অ্যাবাউট বিং আ ডক্টর ইজ এ সার্ভ, ইজ টু সার্ভ পিপল, মানুষকে সেবা করা। দ্য বেস্ট থিং অ্যাবাউট লার্নিং ইংলিশ ইজ টু গেট আ গুড জব, ইংরেজি শেখার আসল উত্তম জিনিস হচ্ছে একটু একটা ভালো জব, চাকরি পাওয়া। দ্য worst থিং অ্যাবাউট ইউজিং সোশ্যাল মিডিয়া ফেসবুক ইজ জাস্ট ওয়েস্ট অফ টাইম, সবচেয়ে বাজে খারাপ দিকটা হলো সোশ্যাল মিডিয়া ব্যবহার হলো বা ফেসবুক ব্যবহার হলে সময় নষ্ট হওয়া। দ্য worst থিং অ্যাবাউট ইটিং আ লট ইজ টু বি ফ্যাট, বেশি খাওয়ার খারাপ দিক হলো আপনি মোটা হবেন। তাহলে ভালো দিক খারাপ। তারপর হচ্ছে নট অনলি বাটনস, শুধু এটাই নয় আরো, বলি না আমরা এটা শুধু এটা না ওইটাও। হি নট অনলি লার্নস ইংলিশ, সে শুধু ইংলিশে শিখে না, বাট অলসো প্র্যাকটিস এট হোম এভরিডে, সে বাসায় প্রতিদিন প্র্যাকটিসও করে। দ্য বয় ইজ নট অনলি টল, শুধু ছেলেটা লম্বাও না, বাট অলসো ফ্যাট, এবং মোটাও। নট অনলি মেসি, শুধু মেসি না, বাট অলসো নেইমার প্লেড ওয়েল, শুধু মেসি ভালো খেলছে তা না, নেইমারও ভালো খেলেছে। আই এম নট অনলি এ টিচার, আমি শুধু টিচারও না, বাট অলসো আ লার্নার, শিক্ষার্থীও, শিখিও। তাহলে নট অনলি বাট অলসো। দ্য প্লেস, একটা জায়গা যেখানে আমি বড় হয়েছি, একটা জায়গা যেখানে আপনি জব করেন, একটা জায়গা, এরকম বলে না আমরা। তাহলে ঢাকা ইজ দ্য প্লেস, ইজ দ্য সিটি, ঢাকা হলো একটা শহর, ওয়ার যেখানে পিপল ডু মেনি থিংস, মানুষ অনেক কিছু করে। দিস ইজ দ্য ভিলেজ, এটা হলো গ্রাম, ওয়ার আই ওয়াজ বর্ন, এটা হলো সেই গ্রাম আমি যেখানে জন্মগ্রহণ করেছিলাম। দিস ইজ জেবিএডু এক্সপ্লোর, এটা জেবিএডু এক্সপ্লোর ওয়ার পিপল লার্ন ইংলিশ, যেখানে মানুষ ইংলিশ শেখে। মস্ক ইজ এ প্লেস, মস্ক একটা জায়গা, ওয়ার যেখানে মুসলিমস পে সেই প্রেয়ার্স 5 টাইমস আ ডে, দিনে 5 বার নামাজ পড়ে। তাহলে দা প্লেস, একটা জায়গার নাম আসবে, ঢাকা। দিস ইজ দ্য ভিলেজ, দিস ইজ যে ভিডিও, দিস ইজ আ মস্ক, যেখানে অয়ার, অয়ার এরকম কিছু বাক্য তৈরি করে নেবেন। দ্য টাইম হুইন, সময়, সেই সময় যখন। 1971 was the time when Bangladesh was freed from Pakistan. 1971 সময়টা ছিল যখন বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল। This winter, দিস দ্য উইন্টার, এটা হলো উইন্টার ওয়েন পিপল ভিজিট কক্সবাজার, মানুষ কক্সবাজার যায়। 12 AM ইজ দ্য টাইম ওয়েন আই গো টু বেড, 12টা বাজে আমি ঘুমাইতে যাই। তাহলে কোন একটা সময়ের কথা আপনি বলছেন। যদি কিছু মনে না করে, বিনয়ের সাথে অনুরোধ করা, উড ইউ মাইন্ড, বারটা এনজি করে দিবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, আপনি কি দরজাটা কষ্ট করে খুলবেন। উড ইউ মাইন্ড মুভিং আ বিট, একটু কি সরে বসবে। উড ইউ মাইন্ড গিভিং মি দ্য পেন, আমাকে কি একটা কলমটা দিবেন। উড ইউ মাইন্ড, পোলাইটলি, বিনয়ের সাথে। এরপর আমরা বলে থাকি লার্নিং, শিখতে থাকো, পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, ক্লাস করতে থাকো, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিস, কিপ রিডিং, কিপ কিপ ওয়াকিং। অতীত হয়ে যাবে খ্যাপ্ট, খ্যাপ্ট, আমি পড়তেছিলাম, আমি প্র্যাকটিস করতেছিলাম, চালিয়ে গেছিলাম, চালাচ্ছিলাম। কিপ, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ টকিং, কিপ জয়নিং দ্য ক্লাস, কিপ রিসাইটিং দ্য কোরআন, কোরআন তেলাওয়াত করতে থাকো। অতীত হচ্ছে খ্যাপ্ট। আই আই kept রিডিং, আমি পড়তেছিলাম এবং পড়তেছিলাম। আই kept ওয়াকিং, আমি হাঁটতেছিলাম, হাঁটতেছিলাম। তখন kept হয়ে যাবে। এরপরে যখন আমরা বলি যে বন্ধ করো, কোনো কাজ বিরত থাকো, বন্ধ রাখো। স্টপ ওয়েস্টিং টাইম, সময় অপচয় বন্ধ করো। স্টপ স্মোকিং, স্মোক করা বন্ধ করো। স্টপ টেলিং আ লাই, মিথ্যা বন্ধ করো। স্টপ টকিং ননসেন্স, বাজে কথা বন্ধ করো। স্টপ, কোনো অর্থ নাই, কোনো মানে নাই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন, ভার্বটা এনজি করে দিবি। দের ইজ নো পয়েন্ট ইন টকিং উইথ ইউ, তোমার সাথে কথা বলার কোনো মিনিং, কোনো অর্থ নেই। দের ইজ নো পয়েন্ট ইন গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার কোনো মিনিং নেই। দের ইজ নো পয়েন্ট ইন আর্গুইং উইথ ইউ, তোমার সাথে তর্ক করার কোনো মিনিং নেই, কোনো অর্থ নেই।
কোনো মিনিং, কোনো মানে হয় না। প্রশ্ন করতে, ইজ দেয়ার এনি পয়েন্ট, কোনো অর্থ আছে, কোনো মিনিং আছে? ইজ দেয়ার এনি পয়েন্ট ইন টকিং উইথ ইউ, তোমার সাথে কথা বলার কোনো মিনিং আছে? ইজ দেয়ার এনি পয়েন্ট ইন ওয়েস্টিং টাইম, সময় নষ্ট করার কোনো মানে আছে? কোনো কিছু করার দেরি আছে বা করা হয়নি, আমরা বলি না খাইনি এখন। ভাত খাইছেন? না এখনো খাইনি। গেছেন? এখনো যায়নি। করছেন? এখনো করিনি। এই যে কোনো কিছু করিনি বা দেরি আছে, করা হয়নি। আই এম ইয়েট টু, আম ইয়েট টু ইট, আমি এখনো খাইনি। আম ইয়েট টু গো, আমি এখনো যাইনি। হি ইজ ইয়েট টু কাম, সে এখনো আসেনি। আর ইয়েট টু কাম, তোমার আজ থেকে দেরি আছে কষ্ট করতে। তো কোনো কিছু করিনি, ইয়েট টু, ইয়েট টু। কোনো কিছুর সম্ভাবনা আছে, লাইকলি, লাইকলি। আম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। হাইলি লাইকলি, অনেক সম্ভাবনা আছে। আই এম হাইলি লাইকলি টু কাম, আমার আসার অনেক সম্ভাবনা আছে। ইজ হি লাইকলি টু কাম, তাকে আসার সম্ভাবনা আছে, প্রশ্ন করছে। সম্ভাবনা নাই, আনলাইকলি। আম আনলাইকলি টু কাম, আমার আসার সম্ভাবনা। আম আম আনলাইকলি টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে লাইকলি সম্ভাবনা আছে, হাইলি লাইকলি অনেক সম্ভাবনা আছে, আনলাইকলি সম্ভাবনা নাই। নিজেরা কিছু বাক্য তৈরি করে নিন। সাব্বির, ইমাম। আচ্ছা, এরপর আমরা যখন বলি কোনো কিছু বলার নাই, কোনো কিছু বলার নাই, নাথিং টু সে, নাথিং টু ডু, নাথিং টু ইট, নাথিং টু রিড, নাথিং টু রাইট, নাথিং টু সি, নাথিং টু টক, কোনো কিছু বলার নাই, কোনো কিছু বলার নাই। এগুলো কথা বলার সময় আমরা বলি যখন সম্ভাবনার ক্ষেত্রে। আমি বলি যে আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো। আম লাইকলি টু গো, বলতেছি আমার যাওয়ার খুব সম্ভাবনা আছে। আই এম হাইলি লাইকলি টু গো। কারণ আমরা বলবো আমার যাওয়ার সম্ভাবনা, আপনাকে আমাকে যদি প্রশ্ন করে কালকে কি গ্রামে যাবেন, আমার সম্ভাবনা নাই। আই এম আনলাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা কম। আনলাইকলি, লাইকলি, হাইলি লাইকলি, আনলাইকলি, লাইকলি, হাইলি লাইকলি, আনলাইকলি। আরো দু চারটা বাক্য নিজেরা তৈরি করবেন, দেখবেন সহজ হয়ে যায়। কোনো কিছু করি নাই, খেয়েছো? না এখনো খাইনি। আই এম ইয়েট টু ইট, গেছো? না এখনো যাইনি। আই এম ইয়েট টু গো, আই এম ইয়েট টু লার্ন, আই এম ইয়েট টু টিচ, আই এম ইয়েট টু প্র্যাকটিস, এখনো প্র্যাকটিস করি নাই, এখনো যাই নাই, এখনো রেডি হই নাই, ইয়েট। আচ্ছা, এরপরে দেখেন, নাথিং টু সে বললাম না, কোনো কিছু করার নাই, কোনো কিছু বলার নাই, লেখার নাই, শেখার নাই, নাথিং টু। আচ্ছা, নো নিড, কোনো কিছুর প্রয়োজন নাই, বলি না আমরা নো নিড টু টক, নো নিড টু গো উইথ হিম, নো নিড টু কাম। তোমার আসার দোকানে নো নিড টু কাম, যাওয়ার দোকানে নো নিড টু গো, বলার দোকান নো নিড টু টেল, কল করার দোকান নো নিড টু কল। প্রয়োজন নাই, নো নিড। আমরা যখন কোনো কিছু করতে চাই, কোনো প্রকার দন্তন্য হবে এটা, যা কোনো কিছু করতে চাই, উড লাইক টু, 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 কোনো কিছু করতে চাই, উড লাইক টু, বার ওয়ান। আর কোনো কিছু হতে চাই, উড লাইক টু বি। দেখেন এক্সাম্পল দিচ্ছি, আই উড লাইক টু গো অ্যাব্রোড, আমি বিদেশ যেতে চাই। আই উড লাইক টু লার্ন, আমি ইংলিশ শিখতে চাই। আই উড লাইক টু টক, আই উড লাইক টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই উড লাইক টু বি আ গুড স্পিকার, আমি একজন ভালো স্পিকার হতে চাই। আই উড লাইক টু বি আ ডক্টর, আমি একজন ভালো ডাক্তার হতে চাই। তাহলে ওয়ান্ট এর পরিবর্তে আপনি যখন বলবেন আই ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু লার্ন, আপনি যখন উড লাইক টু ইউজ করবেন, এটা স্ট্যান্ডার্ড লেভেল অনেক হাই, অনেক হাই হয়ে যায়। আই উড লাইক টু গো, আই উড লাইক টু ইট, আই উড লাইক টু বি আ টিচার, আই উড লাইক টু বি আ গুড স্পিকার, কোনো কিছু হতে চায়। এরপরে দেখেন, যদি লাগে, যদি টাকা লাগে, যদি আমার সহযোগিতা লাগে, যদি সাজেশন লাগে, যদি আমার কোনো বুদ্ধি লাগে, যদি হেল্প লাগে, আমরা যদি বলি ইফ ইট ইনভলভস মানি, যদি টাকা লাগে আমাকে জানাই, লেট মি নো। ইফ ইট ইনভলভস এনি হেল্প, যদি কোনো সাহায্য লাগে আমাকে কল করিও, কল মি প্লিজ। ইফ ইট ইনভলভস এনি সাজেশন, যদি কোনো পরামর্শ লাগে, টক টু হিম, তার সাথে কথা বল। যদি লাগে যায়, যদি লাগে আর কি কোনো কিছু, যদি ইফ ইট ইনভলভস মানি, ইফ ইট ইনভলভস এনি হেল্প, ইফ ইট ইনভলভস এনি সাজেশন, যদি লাগে। এরপরে নো লঙ্গার, এনি লঙ্গার, এনি, এনি মোর, এনি লং, মানে আগের অবস্থা বা আগের সিচুয়েশনে নেই। আপনি বলতেছেন সে আমার সাথে আগের মতো কথা বলে, হি ডাজেন্ট টক উইথ মি এনি লঙ্গার, আগের মতো বলে।
মানে আগে বলতো এখন বলে নো লঙ্গার, এনি মোর, এনি লং। দেখেন, হি ডাজেন্ট কাম হিয়ার, সে এখানে আসে না এনি লঙ্গার, আগের মতো আসে না, মানে আগে আসতো এখন আসে না, মানে আসাটা বন্ধ করে দিচ্ছে। আই নো লঙ্গার স্মোক, আমি এখন আর স্মোক করি না, মানে আগে করতাম এখন করি না। আই নো লঙ্গার স্মোক, আই ডোন্ট লাইক হার এনিমোর, আমি আর তাকে আগের মতো পছন্দ করি না, পছন্দ করি না। তাহলে আগের মতো সিচুয়েশনে নাই আর কি কোনো কিছু। আচ্ছা, দেয়ার ইজ নাথিং, কোনো কিছু নাই। সাবজেক্ট ক্যান ভার্ব, দেখেন আমরা দেখি, দেয়ার ইজ নাথিং ইউ ক্যান হার্ম, তুমি ক্ষতি করতে পারো এমন কিছু নাই। দেয়ার ইজ নাথিং হি ক্যান টিচ, সে শিখাবে, শেখানোর মতো এমন কিছু নাই। দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু, আমি করতে পারি এমন কিছু নাই। দেয়ার ইজ নাথিং হি ক্যান লার্ন, সে শিখতে পারবে, শেখার মতো কিছু নাই, কিছু নাই। সে শিখতে পারে এমন কিছু নাই, সে করতে পারে এমন কিছু নাই, কোনো কিছু। দেয়ার ইজ নাথিং, সাবজেক্ট ক্যান বা ওয়ার্ড। এগুলো আমাদের লেসনটা আজকে মিসেলেনিয়াস, বিবিধ বিষয় আলোচনা, বিবিধ বিষয় আলোচনা। রেকর্ডও হচ্ছে, রেকর্ড পেয়ে যাবেন আপনার, সমস্যা নেই। এরপরে টু আর টু, দেখেন, এতই যে, হি ইজ টু উইক, সে এত দুর্বল যে, টু ওয়াক মানে হাঁটতে পারছে না, সে এতই দুর্বল, মানে হাঁটার জন্য সে সক্ষম না। হিজ টু উইক, অনেক দুর্বল, টু ওয়াক হাঁটার জন্য সে অনেক দুর্বল। আই এম টু উইক টু টক, আমি খুবই দুর্বল, কথা বলার মতো অবস্থা নাই, টু উইক। সো দ্যাট, এত যে, দেখেন, হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, হি ক্যানট ওয়াক, সে হাঁটতেই পারে না। সো দ্যাট, সো উইক দ্যাট, এত দুর্বল যে। আর সো দ্যাট মানে যাতে, আই রিড মোর, সো দ্যাট যাতে, আই ক্যান শাইন ইন লাইফ, আমি জীবনে শাইন করতে পারি। আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, সো দ্যাট যাতে, আই কুড বাই আ বুক, আমি একটা বই কিনতে পারি। তাহলে এখানে সো দ্যাট মানে যাতে বোঝাচ্ছে, সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড ইউজ হবে। ইন অর্ডার দ্যাট যাতে, যাতে করে। আই ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট যাতে, আই কুড বাই আ বুক, আমি একটা বই কিনতে পারতাম বা কিনতে পারি, সেজন্য আমি মার্কেটে গিয়েছিলাম, সো দ্যাট যাতে। হম, ইফ এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। এগুলো অ্যাডভান্সড ইংলিশ, কিন্তু এখন যেগুলো পড়াচ্ছি এগুলো অ্যাডভান্স লেভেলের ইংলিশ। এগুলো হয়তো অনেকেই জানেন না, যারা জানেন গুড, এগুলো খুব অ্যাডভান্স। যেমন আমরা ইফ এর পরিবর্তে এগুলো ইউজ করতে, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং। দ্য প্লেন উইল টেক অফ, উড্ডয়ন করবে, ইন টাইম সঠিক সময়, প্রোভাইডেড যদি, দ্য ওয়েদার ইজ গুড, যদি ওয়েদার ভালো থাকে প্ল্যানটা সঠিক সময়ে উড্ডয়ন করবে। তাহলে প্রোভাইডেড মানে এখানে যদি বোঝানো হচ্ছে। যদি না, আনলেস, পরের অংশ নেগেটিভ দিলে ভালো হয়। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যানট শাইন ইন লাইফ, জীবনে শাইন করতে পারো, যদি না কঠোর পরিশ্রম। টিল, আনটিল, যতক্ষণ পর্যন্ত না। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। আনটিল, যতক্ষণ না, কাম ব্যাক, যতক্ষণ না আমি ফিরে আসি, এখানে অপেক্ষা করো। টিল অথবা আনটিল। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেন্স, যতক্ষণ বৃষ্টি হয় এখানে অপেক্ষা করো। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ। আমাকে শুনেন যতক্ষণ আমি লেকচার দিই, তাহলে কি বলবো? লিসেন টু মি অ্যাজ লং অ্যাজ আই টিচ, যতক্ষণ আমি তোমাকে শিখে আমাকে শুনতে থাকো। লিসেন তো, কিপ লিসনিং টু মি অ্যাজ লং অ্যাজ আই টিচ ইউ। অ্যাজ লং এজ, যতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো আমি ইংলিশ শিখাতে থাকবো। তাহলে অ্যাজ লং এজ আই এম অ্যালাইভ, যতক্ষণ আমি জীবিত, অ্যাজ লং এজ আই এম অ্যালাইভ আই উইল টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখাবো। আচ্ছা, দো, অলদো, যদিও, বলি না যদিও, যদিও সে গরিব, সে সৎ। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, যদিও। অথবা অলদো হি ইজ পুয়ার, যদিও সে, যদিও সে গরিব সে কিন্তু সৎ।
বিকজ মানে কারণ, এটা সবাই পারেন। কারণ আই কুডেন্ট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। তারপরে লেস্ট সাবজেক্ট শুড মাইট প্রেজেন্ট ফর্ম হবে, এটা দেখবেন। হিট, যেমন এটা হলো একটি কাজের বয় আরেকটি কাজ করার বোঝাতে। হি ওয়াক্স ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য বাস, সে মিস করবে এই বয়সে, খুব দ্রুত হাঁটছে বা হাঁটে। কোনো কিছু সত্ত্বেও, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ পোভার্টি, দারিদ্রতার সত্ত্বেও হি ইজ অনেস্ট, দারিদ্র সত্ত্বেও সে সৎ। তাহলে কোনো কিছু হওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ, সত্ত্বেও, ইন স্পাইট অফ, সত্ত্বেও। ইনস্টেড, ইন লিউ অফ, পরিবর্তে। হি এট ফিশ, সে মাছ খাইছে। ইনস্টেড অফ মিট, মাংসের পরিবর্তে সে মাছ খাইছে। অথবা ইন লিউ অফ মিট, ইন লিউ অফ, ইনস্টেড অফ। কোনো কিছু কারণে, বিকজ অফ, কারণে। অন অ্যাকাউন্ট অফ, কারণে। এগুলো কথা এবং লেখা যদি ইউজ করা যায়, ওই কথা এবং লেখার মান অনেক অনেক হাই হয়ে যায়। ডিউ টু, তারপর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো। আর কি কি আছে তো, দূরের কথা, সে বাংলা বলতে পারে না, ইংলিশ তো দূরের কথা, সে বাংলায় বলতে পারে না। তাহলে কি বলবো? হি ক্যানট স্পিক বাংলা, সে বাংলায় তো বলতে পারে না। লেট অ্যালোন ইংলিশ, ইংলিশ তো দূরের কথা, সে 10,000 টাকা ইনকাম করতে পারে না, 50,000 তো দূরের কথা। হি ক্যানট আর্ন 10,000 টাকা, লেট অ্যালোন 50,000 টাকা। সে হাঁটতে পারে না, দৌড়ানো তো দূরের কথা। হি ক্যানট ওয়াক, লেট অ্যালোন রান। কোনো কিছু করতে পারে না, দূরের কথা, এটা করতে পারে না, ওটা তো দূরের কথা, লেট অ্যালোন। হু, যে, যারা, যিনি, এগুলো সহজ। হোম, হুজ, এগুলো আমরা শিখেছি আগেও, তবু এখানে দিয়ে দিছি, দেখে নেবেন। উইদাউট ছাড়া, হাউ, সো মাচ, এত বেশি যে। সো মেনি দ্যাট, এত বেশি যে। ইন কেস, যদি। আই ক্যান ওয়েট, আমি অপেক্ষা করতে পারি। ইন কেস কামাল কামস হিয়ার, যদি কামাল এখানে আসে, তার আসা সত্ত্বে আমি এখানে অপেক্ষা করতে পারি। টু বি, হিসেবে। আই নো হিম টু বি অনেস্ট, আই নো হিম টু বি আ টিচার, আই নো হিম টু বি আ ব্যাংকার, আই নো হিম টু বি আ পায়াস পার্সন। তাকে ধার্মিক মানুষ হিসেবে চিনি, টু বি হিসাবে। তাহলে এগুলো হচ্ছে মিসেলেনিয়াস। এটা গত কালকে আমি মনে হয় পাঠিয়েছিলাম, নাকি পরশু দিন, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এটা বিশাল একটা লেসন, এখানে রেকর্ডও হয়েছে, রেকর্ড পেয়ে যাবেন কালকে আল্লাহ যদি বাঁচায়। এটা দেখবেন। আমি আর একটু বলে দিচ্ছি, 1-2 মিনিটে শেষ করে দিব। কোনো কিছু করলে কেমন হয়, হাউ অ্যাবাউট, বারবার এনজি। কক্সবাজার গেলে কেমন হয়, কফি খেলে কেমন হয়, দেখা করলে কেমন হয়, কথা বললে কেমন হয়, হাউ অ্যাবাউট। তারপরে কোনো কিছু করতে ইচ্ছে করছে, খাইতে ইচ্ছে করছে, ঘুমাইতে ইচ্ছে করছে, কফি খেতে ইচ্ছে করছে, যাইতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে, ফিল লাইক, বারবাজি। করছে না, ডোন্ট অথবা ডাজেন্ট ফিল লাইক। ডু ডাজ দিয়ে প্রশ্ন হবে, সাবজেক্ট অনুসারে, সবগুলো সাবজেক্ট অনুসারে, টেন্স অনুসারে। এক্সাম্পল আছে, দেখে নেবেন। 6 সেন্টেন্স, আই ফিল লাইক গোয়িং দেয়ার, সেখানে যদি ইচ্ছে করছে। আই ডোন্ট ফিল লাইক গোয়িং দেয়ার, সেখানে যদি ইচ্ছে করছে না। ডু ইট ফিল লাইক গোয়িং, এমনকি সেখানে যদি ইচ্ছে করছে। এবার হি ফিলস লাইক গোয়িং দেয়ার, অতীত হয়ে যাবে, কোনো কিছু করতে ইচ্ছে করেছিল, দেখা করতে ইচ্ছে করেছিল, কফি খেতে ইচ্ছে করেছিল, ঘুমাতে ইচ্ছে করেছিল, একটা মুভি দেখতে ইচ্ছে করেছিল, গ্রামে যেতে ইচ্ছে করেছিল, করেছিল, ইচ্ছে করেছিল। ফেল্ট লাইক, ফেল্ট লাইক বারবার এনজি হয়ে যাবে। ইচ্ছে করে নাই, ডিড নট ফিল লাইক, ডিড নট ফিল লাইক, ডিড নট ফিল লাইক। ইচ্ছে করেছিল, তোমার কি গতকালকে কফি খেতে ইচ্ছে করেছিল, তোমার কি গ্রামে যেতে ইচ্ছে করেছিল, করেছিল, ডিড দি প্রশ্ন হবে। 6 সেন্টেন্স দেখেন। কোনো কিছু করতে ইচ্ছে করবে, উইল ফিল, ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে, যেতে ইচ্ছে করবে, কথা বলতে ইচ্ছে করবে, উইল ফিল, উইল ফিল, উইল ফিল। ইচ্ছে করবে না, ওন্ট ফিল। জি, এগুলো একটু ভালো করে বেশি করে দেখতে হবে, দেখে প্র্যাকটিস করার চেষ্টা করেন। জি, আমরা একটা টপিক দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, দেখি পাই কিনা। গত ক্লাসে কি কোনো টপিক দিয়েছিলাম? গত ক্লাসে কোনো টপিক কি দিয়েছিলাম আপনাদের?
গত ক্লাসে তো জয়েন হতে পারিনি স্যার। আমরা কি এটা দিয়েছিলাম, ডেসক্রাইব এ প্লেস ওয়্যার ইউ উড লাইক টু ভিজিট? একটা জায়গা আপনি ভিজিট করতে চান, এরকম টপিক কি দিয়েছিলাম কখনো? কারো মনে নাই না? স্যার, জি স্যার দিয়েছেন স্যার। বলছিলেন? না স্যার, না স্যার, এটা দেন নেই স্যার। দিয়েছিলেন স্যার, ওই যে এটা ফেসবুক বা কোনো অ্যাপস ব্যবহার করার জন্য এরকম একটা দিছিলেন, এটা দেন নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা আমরা টপিক দিই আজকে, ডেসক্রাইব এ প্লেস ওয়্যার ইউ উড লাইক টু ভিজিট। আপনি ভিজিট করতে চান একটা জায়গা, ঠিক আছে? এটা পাস্টও হতে পারে, আপনি ভিজিট করেছেন। ডেসক্রাইব ডেসক্রাইব এ প্লেস ওয়্যার ইউ ভিজিট, এটা আপনি ভিজিট করেছিলেন। অথবা ভবিষ্যৎ, অথবা হয়তো ডেসক্রাইব এ প্লেস ওয়্যার ইউ লাইক টু স্পেন্ড টাইম, আপনি সময় ব্যয় করতে চান এমন একটা জায়গার কথা বলবেন। তো আমরা উপরটাকেই ধরে নিব, আপনি কোন একটা জায়গায় ঘুরতে চান, কোন একটা জায়গায় যাইতে চান, কেমন, ভিজিট করতে চান। হোয়ার অ্যান্ড ওয়েন, কোথায় সেটা এবং কখন যাবেন। হাউ ইউ উড গো দেয়ার, কিভাবে যাবেন সেখানে। উইথ হোম ইউ উড গো দেয়ার, কার সাথে যাবেন। তাহলে কখন কোথায় যাবেন, কিভাবে যাবেন, কার সাথে যাবেন। খুবই সহজ, এখানে এক্সপ্লেন করবেন। আমরা একটা অ্যান্সার নিয়ে আসছি, সেটা হচ্ছে কক্সবাজার, ঠিক আছে? এটা একটা স্যাম্পল অ্যান্সার। অ্যান্সার অনেক হইতে পারে, আপনি অনেক অ্যান্সার দিতে পারবেন। এখানে কিছু শব্দ আছে অনেক সুন্দর, এটা আইএলটিএস এর টপিক, একটা আইএলটিএস স্পিকিং এর টপিক। দেখেন এখানে নো ডাউট, বাংলাদেশ, মাই মাদারল্যান্ড আর হোমল্যান্ড যেটা বলেন, ইজ এ স্টানিং কান্ট্রি। স্টানিং মানে খুবই সুন্দর, স্টানিং, বিউটিফুল। বিউটিফুল পরিবর্তে আমরা ইউজ করতে পারি স্টানিং, as it has so many beautiful places to visit, অনেক জায়গা আছে ভিজিট করার জন্য। Of course, অবশ্যই, I have already visited some of those gorgeous, not gorgeous. Gorgeous কেউ বলবেন না, গড়, gorgeous, 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 gorgeous places before. আমি অনেক সুন্দর সুন্দর জায়গা ইতিমধ্যে দেখে ফেলেছি, ভ্রমণ করেছি। But today I would like to talk about a place I would like to visit, hopefully in the near future. খুব নিকট ভবিষ্যতে আমি এটা ভিজিট করতে চাই। ওয়েল, আই লাভ ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং নিউ প্লেসেস। আমি ট্রাভেল পছন্দ করি এবং নতুন নতুন জায়গা অন্বেষণকে পছন্দ করি। ওয়েন এভার আই গেট সাম ফ্রি টাইম, আমি যখনই মানে ফ্রি সময় পাই, আই থিঙ্ক অ্যাবাউট ওয়ার আই উড লাইক টু ভিজিট, আমি চিন্তা করি কোথাও আমি ভ্রমণ করব। টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট আ স্পেশাল প্লেস দ্যাটস অন মাই মাইন্ড, যেটা আমার মনের মধ্যে আছে সেটা সম্পর্কে বলতে চাই। আই উড লাইক টু ভিজিট কক্সবাজার। কক্সবাজার ভিজিট করতে চাই, আ বিউটিফুল সিটি ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সেটা দক্ষিণ পশ্চিমে অবস্থিত। উইথ দ্য পপুলেশন অফ 15 মিলিয়ন পিপল, বাসলিং এরিয়া অ্যাবাউট, যাক বাকিগুলো আপনারা দেখে নেবেন। লং সি বিচের কথা বলা হচ্ছে, বিউটিফুল আইসল্যান্ডের কথা বলা হচ্ছে, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ। কক্সবাজার ইজ ফেমাস ফর সিনেটিক সিনিক বিউটি, অনেক সৌন্দর্য। স্ট্রেস দূর করে, আপনি যখন কোথাও ঘুরতে যান তখন আপনার রিডিউস স্ট্রেস এন্ড অ্যাংজাইটি, চাপ এবং দুশ্চিন্তা দূর করবে, এগুলো দেখবেন। তাহলে আপনি এভাবে একটা টপিক বলতে পারেন যে আপনি একটা জায়গা আপনি ঘুরতে চান। সেটা যদি আপনাকে বলে একটা জায়গা আপনি ঘুরতে গেছিলেন, সেটা আপনি কিন্তু এটা বলতে পারেন, সব পাস্ট হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি যদি বলে যে একটা জায়গা আপনি যাইতে পছন্দ করেন, প্রতি বছর যান, সেটা আপনি এটা বলতে পারেন। মানে প্রশ্ন যেরকমই হোক, আপনি অ্যান্সার এটা দিয়ে বলতে পারবেন। এখানে কিছু ভোকাবুলারি আছে, যেমন অ্যাট্রাকশনস, মানে যে জায়গাটা মানুষ যেতে পছন্দ করে। থ্রাইভিং, যেটা মানে খুব গ্রো করছে, থ্রাইভিং। হাসল এন্ড বাসল, যেখানে অনেক বেশি নয়েজ, অনেক বেশি, যেমন ঢাকা সিটি, হাসল এন্ড বাসল সিটি। ঢাকা সিটি ইজ এ হাসল এন্ড বাসল সিটি, অনেক ব্যস্তময় শহর। হলিডে রিসোর্ট, যেখানে মানুষ কি করে, হলিডে রিসোর্ট যেখানে মানুষ যায় তাদের ফ্রি টাইম, হলিডে, অবসর সময়কে পাস করতে। ফ্যাসিনেটিং মিক্স, যেখানে খুব ডিফারেন্ট এলিমেন্টস একসাথে আছে, ফ্যাসিনেটিং মিক্স। মিক্স
এগুলো একটু দেখবেন। আরো কিছু আছে দেখেন, খুব অ্যাফোর্ডেবল ডেস্টিনেশন। মানে অ্যাফোর্ডেবল ডেস্টিনেশন মানে হচ্ছে যেখানে গেলে আপনার খরচ কম হয়, এটাকে বলে অ্যাফোর্ডেবল ডেস্টিনেশন। অ্যাফোর্ডেবল ট্রাভেল, আপনি ভ্রমণ যদি করেন অল্প টাকার মধ্যে ট্রাভেল হয়, অ্যাফোর্ডেবল ট্রাভেল। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। আর্টস এন্ড কালচার, যেখানে গেলে আপনি আর্টস এন্ড কালচার পাবেন। ক্রাফটস মার্কেটস, যেখানে হাতে বানানো জিনিসপত্র পাওয়া যায়। স্টলস ওয়ার গুডস মেড বাই দ্য লোকাল পিপল অ্যান্ড আর সোল, যে জিনিসগুলো লোকাল পিপলরা বানাইছে সেগুলো ক্রাফটস বলে, ঠিক আছে? আচ্ছা, হলিডে ব্রোচার্স, হলিডে ডেস্টিনেশন, ম্যাগনিফিসেন্ট ল্যান্ডস্কেপস, মানে খুবই ইমপ্রেসিভ ভিউ সিনারি, এটাকে বলে ম্যাগনিফিসেন্ট ল্যান্ডস্কেপস। অনেকগুলো শব্দ আছে দেখবেন, দেখে সিনিক ভিউজ, লাভলি সিনস, যেখানে খুবই সুন্দর দৃশ্য আছে। স্টানিং আর্কিটেকচার, মানে আর্কিটেকচার খুবই সুন্দর, মিনি ম্যাগনিফিসেন্ট বিল্ডিং যেগুলো আর কি। গেট অ্যাওয়ে ফ্রম ইট অল, আপনি খুব বোর হয়ে গেছেন, আপনি বলতেছেন আই উড লাইক টু গেট অ্যাওয়ে ফ্রম ইট অল নেক্সট মান্থ, আগামী মাসে আমি সবকিছু মুক্ত হয়ে একটু ঘুরতে যেতে চাই। গেট অ্যাওয়ে ফ্রম ইট অল। ওকে, এগুলো একটু দেখবেন ভালো করে, সংযোগগুলো দেখুন। তাহলে টপিক হলো কি, একটা জায়গা আপনি ঘুরতে যেতে চান, অথবা আপনি ঘুরে আসছেন সেটাও বলতে পারেন, কোনো অসুবিধা, সেটা আপনি এইভাবে বলতে পারেন, সেটা আমরা দিয়ে দিব লেকচার শিটটা, এবং যেটা আলোচনা করছি সেটা আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ।